আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি বেগুন আঁকাবো। তো বেগুন আঁকানোর জন্য আমি প্রথমে দুটো গোল এঁকে নিয়েছি, একটা ছোট গোল এঁকেছি আর একটা বড় গোল এঁকেছি। তো আমি গোল দুটোর সঙ্গে একটা দাগ এঁকে নিয়েছি, দাগটা এরকমভাবে দিতে হবে। দেখো আমি কিভাবে দিচ্ছি। তারপরে অপোজিট সাইডেও একটা এরকমভাবে দাগ দিতে হবে। তো তোমরা দেখো আমি কিভাবে দাগটা দিচ্ছি। তো এবার আমি বেগুনের বোটাটা আঁকাচ্ছি। তোমরা দেখো আমি গোলটা থেকে সরাসরি সোজা দাগ টেনে দাগটা বেঁকিয়ে দিলাম, তারপরে আবার নিচের দিকে দাগটা একটু মোটা করে দিলাম। তো বোটাটা আঁকানোর জন্য প্রথমে আমি গোলটার বাইরে একটা শেপ এঁকে নিলাম, তারপরে আবার আর একটা এঁকে নিলাম। তো তোমরা দেখো আমি কিভাবে আঁকছি। তো আমার বোটাটা আঁকানো কমপ্লিট হলো। তো এখন এটা বেগুনের শেপে এসেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। আমি একটা বেগুনি কালারের মার্কার নিয়ে নিয়েছি। তো দেখো আমি বেগুনটা আঁকছি, মার্কার দিয়ে বেগুনের রং করে নিচ্ছি ধারগুলো। তো আমার রং করা হলো। এবার আমি একটা সবুজ রঙের মার্কার নিয়েছি, নিয়ে বোটাটাকে রং করছি। বোটাটার সাইডগুলো রং করে নেব। তো আমার বেগুনের বোটাটা আঁকানো হলো। এবার আমি সবুজ রং দিয়ে বোটাটাকে রং করে নিচ্ছি। আমি এখানে একটা গাঢ় সবুজ রং নিয়েছি, ধারগুলো রং করা হলো। এবার আমি হালকা সবুজ রংটা নিয়েছি বোটাটা আঁকার জন্য। তো তোমরা দেখো এবার আমি হলুদ কালারের একটা রং নিয়েছি, রংটা দিচ্ছি, তোমরা দেখো। এবার আমি বেগুনটা আঁকার জন্য বেগুনি রং নিয়েছি। তো তোমরা দেখো আমি কিভাবে রং দিচ্ছি। প্রথমে আমি গোড়াটা রং দিয়ে নিচ্ছি, হালকা হালকা করে রং দিতে হবে না, এখানে গাঢ় গাঢ় করে রং দিতে হবে। তো আমি ধারগুলো এবার রং দিয়ে নিচ্ছি গাঢ় করে। তো তোমরা দেখো আমি কিভাবে রংটা দিচ্ছি, এরকমভাবে তোমরা রং দেবে। তো আমার এক সাইড দেওয়া হয়ে গেছে রং। এখানে আমি পেস্টাল কালার ইউজ করেছি, তোমরা চাইলে পেন্সিল কালারও ইউজ করতে পারো। এইভাবে আমি গোটা বেগুনটাতেই বেগুনি কালার দিয়ে দিলাম, ধারগুলোতে দিয়ে দিলাম। তো দিচ্ছি, আমার দেয়া হলো। এবার আমি নীল কালারটা নিয়েছি ডার্ক করার জন্য একটু রঙগুলো। তো আমার যেগুলোতে বেগুনি কালার দিয়েছি সেখানে নীল কালার একটু দিয়ে দিলাম। তো আমার হলো। তো আমি মাঝ বরাবর এবার রং করব। তো তোমরা দেখো ধারগুলো আমার রং করা হচ্ছে, এবার আমি মাঝ বরাবর রং করছি। রংটা ভালোভাবে দিতে হবে যেন বাইরে না বেরোয়, সেটা নজর দিতে হবে। তো আমি এবার রং করা শুরু করেছি, তোমরা দেখো আমি কিভাবে রং করছি। এবার আমি বেগুনের মাঝের অংশটা রং করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে বেগুনি কালারটা নিয়েছি। তো আমি মাঝ বরাবর রং করছি, এক সাইড মাঝের সাইড একটু ফাঁকা রাখলাম, তো ওই সাইডেও ফাঁকা রেখেছি। এইভাবে আমি রঙগুলো করে নিচ্ছি। তো তোমরা দেখো রং কীভাবে করছি আমি। আমার রং করা প্রায় হয়ে এসছে। এবার আমি নীল রংটা ইউজ করলাম, নীল রংটা একটু ঘষে দিচ্ছি যাতে বেগুনের কালারটা একটু ডার্ক হয়, সেই জন্য আমি নীল কালারটা ইউজ করেছি। তোমরা চাইলে নীল কালারটা ইউজ করতেও পারো, আবার নাও করতে পারো। এবার আমি সাদা কালারের রং নিয়েছি, যে অংশগুলো সাদা সাদা ছিল সেখানে আমি আবার সাদা রংটা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা কালো কালারের মার্কার নিয়েছি। তো বেগুনের বোটাটাকে ডার্ক করার জন্য সাইডগুলো একটু যাতে বোঝা যায় ওর জন্য। এবার আমি একটা রাবার নিয়ে নিয়েছি, রাবারটা দিয়ে রংটা একটু ঘষে নিচ্ছি যাতে রংটা খুব উজ্জ্বল হয়। আর রংগুলো এখানে খসখস করছে, ওর জন্য আমি রাবার নিয়ে রংটা ভালোভাবে স্মুথ করে দিচ্ছি। এবার আমি গোলাপি রং নিয়ে নিয়েছি, সাদা অংশগুলোতে একটু গোলাপি রং দিয়ে দিলাম। এবার আমি আবার সাদা অংশগুলোতে আবার সাদা রং দিয়ে দিচ্ছি যাতে রংগুলো ভালোভাবে উজ্জ্বল হয়। তো আমার রং করা প্রায় শেষ, আমার রং করা হয়ে গেছে বেগুন। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।